এই দিদি, তোর পুতুলটা কত সুন্দর, আমার পুতুলটা একটুও ভালো না, ওই পুতুলটা দে না। নিবি? পুতুলটা তোর পছন্দ? এনে এই পুতুলটা তুই নে। বদমাইশ মেয়ে, শিং ভেঙে বাছুরের দলে ঢোকা হয়েছে। ছোট বোনের সাথে বসে বসে খেলা হচ্ছে, কাজগুলো কে করবে? এত কাজ পড়ে আছে, যা বাসন মাজকে যা, ঘর মুছকে যা, যা কাজগুলো করবে যা। বসে বসে কাজ করবে না, খাবে কে? খাবে তোকে বসে বসে? যা। আমি যাচ্ছি মামিমা, বোনের সঙ্গে একটু খেলছিলাম, আর খেলবো না, এবার চলে যাচ্ছি। তুমি যা কাজ বলেছিলে সব করে দিচ্ছি, এক্ষুনি যাচ্ছি। মিষ্টি মা, আমি তোমার জন্য রং পিচকিরি কিনতে যাচ্ছি, ঠিক আছে? তোমার কি রঙের পিচকিরি চাই? আমার ইয়েলো রঙের। ঠিক আছে, তুমি চুপ করে বসে খেলা করবে, আর যা খেতে ইচ্ছা করবে দিদিকে বলবে, দিদি করে দেবে, ঠিক আছে? চলো বসো। মামিমাকে একবার বলি আমার জন্য রং পিচকিরি এনে দিতে, বোনের জন্য তো আনতে গেছে। একবার বলবো, কিন্তু মামিমা যদি আমায় বকে। কিন্তু আমি তো মামিমার কত কাজ করে দিই, মামিমা তো মায়ের মতোই। একবার বলেই দেখি না, যদি আমায় এনে দেয়। যাই একবার বলি। তো সাহস কি করে হয়? বুড়ো দামড়া মেয়ে ওই বাচ্চা মেয়ের সাথে রং খেলবে। তুই যদি রং খেলবি তো ঘরের কাজগুলো কি করবে? আর তোর বাবা কত টাকা রেখে গেছে যে সেই দিয়ে আমি তোর জন্য রং পিচকারি কিনবো? রং খেলবে, যা কাজ করবে যা। আমায় কেউ ভালোবাসে না। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আমায় কত রং কিনে দিত, পিচকিরি কিনে দিত। মামিমাকে বললাম, মামিমা আমায় একটাও হোলির রং পিচকিরি কিচ্ছু কিনে দিল না। এই দেখো মা, তোমার জন্য দুটো পিচকারি এনেছি, কাল হোলি খেলবে। মা দাও একটা পিচকারি। বলছি যে এখান থেকে দুটো পিচকারি এনেছো তো, তাহলে এখান থেকে একটা পিচকারি দিদিকে দেবো? না, একদম নয়, ও বড় হয়ে গেছে, ওরা তোমার সাথে রং খেলার বয়স নেই। চুপ করে রাখো, দুটো পিচকারি সামনে রাখো, কালকে দুটো দিয়ে তুমি রং খেলবে। বাবা মা, তোমরা আমায় ফেলে কোথায় চলে গেলে? আমার একটু বাঁচতে ইচ্ছা করে না। তোমরা এসো না, আমার কাছে এসো না। কাঁদিস না রে, কাঁদিস না। এনে আমি তোর জন্য পিচকারি এনেছি, ধর। তুমি আমায় পিচকিরি দিলে? তুমি আমায় মারবে না তো? মেরে ফেলবে না তো? না রে, আমি তোকে কিচ্ছু করব না রে। মামিমা যদি এই পিচকিরিটা দেখে আমায় বকে, বলে যদি কোথায় পেয়েছিস, তোর মামিমা তোকে কিচ্ছু বলবে না রে। যদি তোকে বকে, আমি তোর মামিমাকে জব্দ করবো। আমিও ছোটবেলায় খুব হোলি খেলতে ভালোবাসতাম। ওরা আমায় হোলি খেলবে বলে ছাদে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিল। তারপর থেকে আমি মরে গিয়ে পেতনি হয়ে গেছি। আর যাদেরকে কেউ হোলি খেলতে দেয় না, আমি তাদেরকে পিচকিরি দিই, হোলি খেলতে দিই। দাঁড়া, তোর মামিমাকে আমি জব্দ করছি। ও যদি তোকে বকে, আমি ওকে ঘাড় মুটকে দেবো, ঠেলে ফেলে দেবো। তুই এই পিচকিরিটা কোত্থেকে পেয়েছিস? নিশ্চয়ই তুই বোনের পিচকিরিটা চুরি করেছিস। মেয়েরে পিঠের ছাল তুলে দেবো তোর। যা, জামা কাপড় কাচার আছে, ওগুলো কেচে নে, কেচে আমাদের জন্য চা করে নিয়ে আয়। আমি তোর মামার বোন বেরোবো হোলি খেলতে, যা। ওরে বাবা রে, কে ধাক্কা দিয়ে দিল রে? ও কথা লেগে গেল রে। উফ, কি হচ্ছে, বাঁচাও। ও বাবা, আম্মা, আমি তোমার পায়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি, দেখবে আর ব্যথা থাকবে না, সব ব্যথা ভালো হয়ে যাবে। তুমি একটু চুপ করে বসো মামিমা। দেখলে তো তুমি ওকে কত দুচ্ছি করছো মেয়েটাকে, লাস্ট অব্দি ওই তোমাকে দেখো কত সেবা করছে। এবার বুঝলে তো যে তুমি কত অন্যায় কাজ করেছো ওর উপর। আর তোকে বকবো না রে, চল আমরা একসাথেই রং খেলবো রে।